রাত, পুরো ট্রেনটাই প্রায় খালি, আর এমন একটা সম্পূর্ণ ফাঁকা কম্পার্টমেন্টে মেয়ে বলতে একা আমি। অবাক হচ্ছেন? আসল কারণ কিন্তু ভয়। হ্যাঁ, স্টেশনের ওয়েটিং রুমে বসেই শুনেছি কত পুরুষই নাকি এই ট্রেন থেকে ঝাঁপ দিয়েছে পিয়ালি নদীতে। পরের দিন পাওয়া গেছে তাদের জলে ডোবা লাশ। তা নিয়ে মানুষের বিক্ষোভ, আর তাই এই ট্রেনটার সময় বদলে এখন এই জায়গাটা পার হয় ভর দুপুরে। কি কারণে 9 ঘন্টা লেট, তাই আজ আবার এই রাত। আপনার প্রাণীর ভয় নেই বুঝি? না, ভয় ডর চিরকালই একটু কম। আর এই ট্রেনটা এমন অসময়ে না পেলে ফেরার আছে কোনো ট্রেনই ছিল না। যে মুহূর্তে আপনি উঠলেন আমি কিন্তু দেখেই চিনেছি। ভীষণ সুন্দর বাঁশি বাজান আর কবিতাও লেখেন অপূর্ব। কাঁধের ঝোলাটা দেখে বাঁশিটাও কি মারছে, তাই? ওটা হাট থেকে শখে কিনা। আমি কিন্তু বাজাতে পারি না। আর কবিতা নয়, গল্প উপন্যাস লিখি। 4টে বইও বেরিয়েছে। জানি, জন্মান্তর উপন্যাসটা পড়েছি যে কতবার। আজিমগঞ্জের রাজবাড়ি, নাট মন্দির, পিয়ালি নদী, সব সব। সেই সময় আসলে ঘুরতে গিয়েছিলাম বিবিঘাট। গাইডে পুরানো কাহিনীগুলো বলে নিয়ে গিয়েছিল আজিমগঞ্জে। রাজবাড়িটা তো প্রায় ভেঙে মিশে গেছে, পিয়ালি নদীটাও শুকিয়ে এখন কেবলই নুড়ি পাথর। অথচ ওই রাজবাড়ি ঘিরেই গড়ে উঠেছিল কত কত গ্রাম, চাষবাস। এখন সব শূন্য, জনহীন। ওই ওই এক অভিশাপ। হ্যাঁ, শুনেছি রাজা আদিত্য নারায়ণের ছেলে উদয়প্রতাপ, তার প্রেম রাজনর্তকী শ্রীলেখার সঙ্গে। রাজার নিষেধে সে প্রেম কোনো পরিণতি পায়নি। শ্রীলেখা পিয়ালি নদীর গভীর জলে প্রাণ দেয়, আর তা সহ্য করতে না পেরে উদয়প্রতাপ বদ্ধ উন্মাদ হয়ে যায়। একমাত্র পুত্রের শোকে মারা যান রাজা আদিত্য নারায়ণ, আর পিয়ালি নদীটাও শুকিয়ে যায় সেই অভিশাপে। আজিমগঞ্জের মতো একটা জনবহুল অঞ্চল ক্রমশ ধ্বংসই হয়ে যায়। এ সবই কাহিনী, অতিরঞ্জনও আছে। নদী তো দিক পরিবর্তন করে, সেভাবেই পিয়ালি নদীর দিক পরিবর্তনের ফলে বন্ধ হয়ে যায় চাষাবাদও। কৃষি প্রধান গ্রামগুলো উঠে সরে চলে যায় অন্য কোথাও। অনেক কথাই তো লিখেছেন আপনার জন্মান্তর উপন্যাসে, অথচ কিছু কিছু কথা বাদও দিয়ে গেছেন আশ্চর্যভাবে। উদয় প্রতাপ যে ভীষণ ভালো কবিতা লিখত, তাতে সুর দিয়ে গান বাঁধত, আর সেই গানে শ্রীলেখা নাচত বিভোর বই। লেখেননি তো? আসলে এসব কথা গাইড আমায় বলেনি, তাই অজানাই রয়ে গেছে, লেখাও হয়নি। আপনি তো বহু কিছু জানেন দেখছি আজিমগঞ্জের রাজঘরানা সম্পর্কে। যতদূর শুনেছি, আমার দাদিকে লখনৌ থেকে নিয়ে এসেছিলেন রাজা আদিত্য নারায়ণ রেওয়াজি গানের টানে। আপনি তো জানেন উদয় আর শ্রীলেখার গোপনে দেখা হবার কথা পিয়ালি নদীর সাজঘাটের সাঁকর উপর। তখন সন্ধ্যা নামত, উদয় মগ্ন হয়ে তার কানে সুর বাঁশিতে বাজাত, আর শ্রীলেখা মুগ্ধ হয়ে শুনত সেই গান। করিমনিগার ছিপ নৌকাটা বাঁধা থাকতো সাঁঝ ঘাটেতেই, সেও যেন বাঁশির সুরে ছন্দে ছন্দে তুলে উঠত। দেখেছেন, আপনিও যে জানেন সবই। না না, এ সবই কল্পনা, উপন্যাসে লিখেছি এমনই। আপনি জন্মান্তরে বিশ্বাস করেন? না, একদমই না। হঠাৎ আপনার উপন্যাসের শেষে তবে কেন লিখেছেন উদয় শ্রীলেখার প্রেম সে জন্মে পূর্ণতা না পেলেও তা হয়তো পূর্ণতা পাবে অন্য কোনো জন্মে, অন্য কোনো নামে? অপূর্ণ বিয়োগান্ত কোনো প্রেম কাহিনী শেষে তো এমনই লেখা হয়। বৃন্দাবনের তুলসীবন দেখেছেন? এখানেও নাট মন্দিরের ঠিক পাশে ছিল অমনি তুলসীবন। মন্দিরে সন্ধ্যের 108টা প্রদীপ জ্বালিয়ে শ্রীলেখা প্রতিদিন সেখানে অপেক্ষা করত উদয়। সে তুলসী বন তো অবহেলায় অযত্নে এখন জঙ্গল। তবু তবু তোরা আজও আসে উদয় আর শ্রীলেখা। ওদের অতৃপ্ত আত্মা আজও এসে মিলিত হয় ওখানে। আপনি মহাকাল মন্দিরটা দেখেছেন তো? কি
মহাকাল মন্দিরে আরতির সময় শ্রীলেখার নাচ দেখতে লোকের ঢল নামত। সে মহাকাল মন্দিরও আজ ধ্বংসস্তূপ, সাক্ষ্যের আস্তানা। তবু বোঝা যায় এককালে কি অপূর্বই না ছিল তার কারুকার্য। এখন মনে হচ্ছে বইটা লেখার আগে যদি আপনার সাথে দেখা হতো, অনেক কিছু আরো জেনে নিয়ে লেখা যেত এই উপন্যাসে। কেন? আপনি বৈশাখী পূর্ণিমার রাতে ভরা জ্যোৎস্নায় উদয়ের সঙ্গে শ্রীলেখার ঈশ্বর সাক্ষী রেখে মালা বদলের ঘটনাটা তো লিখেছেন, যে কথা ওরা দুজন ছাড়া আর কেউই জানত না। সে কি এমন ঘটনা সত্যি ঘটেছিল? কি আশ্চর্য! আর নাট মন্দিরে ফাগ উৎসবে শ্রীলেখার সিঁথিতে আবিরের বদলে সিঁদুর পরিয়ে দেবার কথাটা, এটা তো পুরোটাই আমার কল্পনা। আপনার কল্পনায় কি করে আসে উদয় শ্রীলেখার সেই সব কথা, যা একান্তই ওদের নিজস্ব গোপন? পরপর কত স্টেশন বেরোচ্ছে, ট্রেনটা তো থামছে না কোথাও। আশ্চর্য! আজ আবার এক বৈশাখী পূর্ণিমা, সামনে আসছে সেই পিয়ালি নদীর ব্রিজ। আর কোথাও জল না থাকলেও ব্যারেজের অগাধ জল জমিয়ে রাখা হয় এখানে। এখানে ঝাঁপিয়ে পড়ে কি শ্রীলেখা প্রাণ দিয়েছিল? হ্যাঁ, উঠে আসুন, দেখবেন দেখবেন কত গভীর জল। আপনার বাঁশিটা নিয়ে আসুন তো। বাঁশি? ওদের কি হবে? আমি তো বাজাতেই জানি না। তবু চেষ্টা, একবার চেষ্টা করে দেখুন না আমার অনুরোধে। হ্যাঁ, এই তো দু হাতে ধরুন। হ্যাঁ, ঠিক এইভাবে। এই তো চোখ বন্ধ রেখে মনে মনে ভাবুন, ঠিক এরকমই এক বৈশাখী রাত, জ্যোৎস্নায় যেন মুড়ে আছে চারিধার। উদয় আর শ্রীলেখার কান্থর্প দিয়ে বাঁশিতে ঠোঁট ছোঁয়ান, মন থেকে সমস্ত অনুভূতিকে এক করে বাজাতে চান। এবার ফু দিন, ফু দিন। আরে এ কি আশ্চর্য! আমি যে বাজাতে পারছি, কিন্তু এ এ কোন সুর? যেন কত চেনা। এই সুরটাই তো উদয় বাজাতো তার শ্রীলেখার জন্যে। বাজাও, বাজাও। এবার এদিকে উঠে এসো, দরজার ধারে এই সেই ব্রিজ, কত নিচে ওই পিয়ালি নদী, কি গভীর কালো জল। কিছু মনে পড়ছে তোমার? আমার কি মনে পড়বে আমার? আমি যে সবই ভুলে গেছি শ্রীলেখা। কি কি নামে ডাকলে তুমি আমার? শ্রীলেখা? আমি তো তোমায় আমার নাম বলিনি। উদয়। উদয়? কে উদয়? আমি? না না, কিন্তু তবে তুমি আমার এত চেনা কেন শ্রীলেখা? আমি আমি তবে কে? আজও যে আমার যাওয়ার সময় হলো উদয়, নদীর ওই গভীর অথই জল যে প্রেমহীন শ্রীলেখাকে আজও হাতছানি দেয়। উদয়কে না পাওয়ার জীবনকে যে সে বার বার এভাবে বিসর্জন দেয়। না শ্রীলেখা, না, আমার ছেলে এভাবে বারবার তোমায় আমি যেতে দেব না শ্রীলেখা। তা হয় না। শ্রীলেখা কখনো পায়নি তার উদয়কে বেঁচে থাকার। মৃত্যুর পর যদি তবু মিলিত হয়। উদয় কি সত্যি আর বেঁচে ছিল শ্রীলেখাকে হারানোর পর? বদ্ধ উন্মাদ হয়ে বেঁচে থাকা, সে কি সত্যি বেঁচে থাকা? আমায় বাঁধতে চেও না। ওই দেখো ব্রিজের তলায় পিয়ালি নদীর গভীর কালো জল।
আমার মৃত্যুর দিক চিহ্ন লেখা কি এক নিশ্চিত অভিজ্ঞতার। আমি যাই, আমি যাই। শ্রীলেখা, না 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 শ্রীলেখা, না শ্রীলেখা, তোমাকে আমি আর হারাতে পারবো না শ্রীলেখা। বেঁচে থেকেও এই জীবন যে পুরোই অর্থহীন। আমি আসছি, আমি আসছি, আমি আসছি শ্রীলেখা। তোমার উদয় এই জন্মে আসছে, তোমার সাথে মিলিত হতেই মৃত্যুর ওপারে। শ্রীলেখা, শ্রীলেখা।